আইফোন ব্যাক সাইডে এই ক্যামেরা প্ল্যাটোর ট্রেন্ডটাকে স্টার্ট করেছে আর নাথিং 4A প্রো এই ট্রেন্ডটাকে পরিপূর্ণ করেছে। এটা কেন বললাম তা একটু পরেই বলছি, তবে নর্মালি আমাদের কাছে স্পন্সর্ড সবগুলো নতুন ফোনগুলো পাঠায় রিভিউ করার জন্য, বাট আজকের এই ফোনটা আমি নিজে গিয়ে কিনে নিয়ে এসেছি ব্যবহার করার উদ্দেশ্যে। কারণ নাথিং এমন একটা কোম্পানি যারা কিনা খুব অল্প সময়ের মধ্যে ভ্যালু ফর মানি ফোন বানিয়ে সবার মন জয় করে নিয়েছে। তাদের ডিজাইন ইউনিক, ইন্টারফেস ইউনিক, পারফরমেন্স ভালো, ক্যামেরা ভালো, এমনকি দামের দিক থেকেও বেশ রিজনেবল। আর এবার নাথিং 4A প্রো তাদের অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। নাথিং যদিও তাদের ফোনের ডিজাইনের জন্য অনেক সমালোচিত হয়েছে, তবে এবার তারা কিভাবে যেন একটা মিনিমাল ডিজাইন নিয়ে বাজারে এসেছে আর তাদের সিগনেচার ট্রান্সপারেন্সি প্যাটার্নটাও ধরে রেখেছে। ফোনটির পুরো বডি অ্যালুমিনিয়াম ইউনিবডি হলেও ক্যামেরা প্ল্যাটোটাকে তারা প্রপারলি ব্যবহার করেছে, যা দেখতে আগের নাথিং ফোন 3 এর মতো বেখাপ্পা লাগতেছে না। আর গ্লিফ স্ক্রিনটাও খুব মানিয়েছে এই জায়গাটাতে। আর এখান থেকে ফোনের ভেতরে স্ক্রু গুলো দেখা যাচ্ছে, যেটা দেখে আমি নিজেকে কনভিন্স করতেছি যে হ্যাঁ, আমি নাথিং ফোন ব্যবহার করতেছি। মোট কথা পুরাই ভিনগ্রহী ডিজাইন, কর্নার্স আর স্লাইটলি রাউন্ডেড, যা ভালো একটা হ্যান্ড ফিলিং দিচ্ছে। তবে এটা এক্সট্রিমলি স্লিপারি। মনে হয় এ কারণেই নাথিং এবার তাদের ফোনের সাথে একটা ট্রান্সপারেন্ট কাভার দিয়ে দিচ্ছে, যে কারণে এখন ফোনটা কিন্তু আর স্লিপারি লাগে না। অন দ্য রাইট দেয়ার ইজ ভলিউম রকার্স এন্ড পাওয়ার বাটন, আর বাদিকে আছে এসেনশিয়াল কি। এই পৃথিবীর সবচেয়ে অপ্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে এই এসেনশিয়াল কি একটা। আই উইশ যে আমি এই এসেনশিয়াল কিটাকে কাস্টমাইজ করে আইফোনের অ্যাকশন বাটনের মতো ব্যবহার করতে পারতাম। বাই দ্য ওয়ে, এই ফোনটা যারা কিনতে চান তারা অবশ্যই rafsanriyad.com ভিজিট করবেন। আমাদের ওয়েবসাইটে আপনি এই ফোনটা অ্যাভেলেবল পেয়ে যাবেন। 8/128 GB ইন্ডিয়ান গ্লোবাল এই ফোনটার দাম ধরা হয়েছে 54,000 টাকা। আপনারা যারা ঢাকা থেকে কিংবা ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা সবাই আমাদের থেকে এই ফোনটা নিতে পারবেন। কাজেই এই ফোনটা কেনার ইচ্ছা থাকলে সরাসরি ওয়েবসাইটে গিয়ে অর্ডার করে নিন। অর্ডার লিংক দেওয়া থাকবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে, আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা কমেন্ট সেকশনে অর্ডার লিংকটা পেয়ে যাবেন। এনিওয়েজ, অন দ্য ফ্রন্ট দিস ফোন হ্যাজ 6.83 ইঞ্চ ওলেড প্যানেল উইথ আ 144 হার্টজ রিফ্রেশ রেট। ডিসপ্লে কর্নার গুলো প্রপারলি রাউন্ডেড এবং বেজেল সব দিকেই সমান। পাঁচহোল ক্যামেরা কাটআউটটাও পারফেক্টলি প্লেস ইন দ্য মিডল। উইথ দিস ইন্টারফেস দ্য ডিসপ্লে লুকস বোরিং, কন্ট্রোল সেন্টার লুকস সিম্পল অ্যান্ড প্রিটি আনঅ্যাট্রাকটিভ টু মি। সেটিংস অপশনের ইন্টারফেসটাও আমার কাছে খুবই আনঅ্যাট্রাকটিভ লাগে। ব্রাইটনেস কমানোর জন্য প্রতিবার 2বার সোয়াইপ করা লাগে, যেটা অ্যানোয়িং ছিল। আপনারা জানেন কিনা জানি না, নাথিং ফোন কোম্পানি চায় না আপনি বেশি সময় ধরে ফোন ব্যবহার করেন, আর এই জন্যই তারা ফোনের পেছনে একটা গ্লিফ স্ক্রিন দিয়েছে, যাতে বেশিরভাগ সময় আপনি ফোন উল্টো করে রেখে আপনার ফোনের নোটিফিকেশন দেখতে পারেন। খুব গুরুত্বপূর্ণ কোনো নোটিফিকেশন আসার আগে যাতে আপনাকে ফোনটা বারবার চেক করতে না হয়। আর এই কারণেই মূলত তাদের ফোনের ইন্টারফেসটা এরকম বোরিং করে তারা বানিয়েছে, যাতে ইট লুকস আনঅ্যাট্রাকটিভ এবং আপনি ফোনের জাস্ট কাজটা শেষ করেই ফোনটা রেখে দিতে পারেন। কারণ বর্তমান সময় আমরা ফোনের ডিসপ্লে গুলোর পাঞ্চি কালারে ডুবে গিয়ে কিন্তু সারাদিন ফোন চালাই। আই উইশ যে আমার আম্মু এটা জানতো, তাহলে কিন্তু অনেক খুশি হইতো এবং নাথিং কোম্পানিকে একটা স্পেশাল ধন্যবাদ জানাইতো। এনিওয়েজ, এই ফোনটাতে চিপসেট হিসেবে আছে স্ন্যাপড্রাগনের 7 8 Gen 4, ভিভো V70, রিয়েলমি P440, মোটরোলা H70, এমনকি ওপো রেনো 15 এর মতো ফোনগুলোতে আমরা এই চিপসেটটা দেখি। এই প্রসেসর আগের বছরের Gen 3 এর থেকে প্রায় 27% ফাস্টার। এআই প্রসেসিং এর জন্য এই প্রসেসরের এনপিইউটাকে প্রায় 65% বুস্ট করা হয়েছে, যে কারণে এআই প্রসেসিং গুলো আগের চিপসেট থেকে এই চিপসেটে একটু বেটার হয়। অলসো এই চিপসেটটা ফিচার করে অ্যাড্রেনো 722 এর জিপিইউটা। এই বাজেটে এটাই কিন্তু বেস্ট জিপিইউ। আর এই চিপসেটে আপনি কিন্তু LPDDR5X এর যে ফাস্ট স্পিডের র্যামটা আছে 4200 মেগাহার্টজ এর, সেই র্যামের সাপোর্টটাও আপনি পেয়ে যাচ্ছেন। স্টোরেজ টাইপটা 3.1, তাই ম্যাক্সিমাম ডেটা রাইট স্পিড পাবেন এখানে 1200 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত। এনাফ ফর আ লট অফ পিপল, বাট আমরা অনেকেই হয়তো UFS 4 এক্সপেক্ট করেছিলাম, বাট নাথিং এখানে 3.1 এই স্টিক করছে। অন টপ অফ Android 16, দিস ফোন রানস নাথিং OS 4.1। অপারেটিং সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগে। ইটস ভেরি স্মুথ, খুবই ফাস্ট রেসপন্সিভ, দারুণভাবে কাজ করা যায়। কোথাও কোনো ঝামেলা আমরা দেখি নাই এই ফোনটাতে, কোথাও কোনো ল্যাগ হওয়ার মতো বিষয় দেখি নাই, কোথাও একবারের জন্য পারফরমেন্স ড্রপ করে নাই। অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং দারুণ ছিল। ফোন গরম হওয়ার মতো ঘটনাও আমরা খুব কম দেখেছি এই ফোনটাতে। ওভারঅল অপারেটিং সিস্টেমটা খুবই ভালো। তবে একটাই আমার কমপ্লেন, ওই যে এটা দেখতে খুব বোরিং লাগে। আর বোরিং কেন লাগে সেটা তো আপনাদেরকে বললামই। ফোনটার ব্যাক সাইডে থাকা গ্লিফ ইন্টারফেসটা নিয়ে যদি একটু আলাদা করে কথা বলি, এটাকে আপনি বিভিন্নভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন, যার মধ্যে ইম্পর্টেন্ট কিছু ব্যাপার হচ্ছে যে আপনি যদি ফোনের ভলিউম বাড়ান বা কমান, সেক্ষেত্রে আপনি এই গ্লিফে এর প্রোগ্রেসটা দেখতে পারবেন। ধরেন আপনি পাঠাও বা উবারে করে কোথাও কোনো ডিরেকশনে যাচ্ছেন, সেই সমস্ত জায়গাতেও আপনি ডিরেকশন গ্লিফ ব্যবহার করতে পারবেন। আপনি আপনার
ডিস্টেন্সে যেতে কত পার্সেন্ট বাকি আছে ডিস্টেন্স, সেটাও আপনি এই গ্লিফ স্ক্রিনে দেখতে পারবেন। এর পাশাপাশি সব সময়ের জন্য আপনি এখানে কিন্তু টাইমটা সেট করে রাখতে পারবেন। আবার কেউ আপনাকে ফোন করলে ফোনের নোটিফিকেশনটাও ব্যাক সাইডে আপনি এই প্যানেলে দেখতে পারবেন। আপনি চাইলে স্টপ ওয়াচ সেট করতে পারবেন। সো অনেকভাবে এই গ্লিফ স্ক্রিনটাকে ব্যবহার করা যায়। আমার মনে হয় যে ইটস রিয়েলি হেল্পফুল অ্যান্ড ইটস রিয়েলি ফান টু ইউজ। এনিওয়েজ, এবার চলুন একটু ক্যামেরা নিয়ে কথা বলি। নাথিং 4a প্রোতে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে, যেটা দিয়ে আমরা 24 মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলতে পারবো, যার অ্যাপারচার 1.9। ক্যামেরাটা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্টেড। আর এখানে একটা পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা সেন্সর আছে, সেটাও 50 মেগাপিক্সেলের, যেটার অ্যাপারচার 2.9। আর এটা শুরু হয় 80 মিলিমিটার ফোকাল লেন্থ থেকে। এই ক্যামেরাটাও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্টেড অ্যান্ড ইট স্টার্টস ফ্রম 3.5x অপটিক্যাল জুম। আলট্রাওয়াইড ক্যামেরাটা 8 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার 2.2। এটা দিয়ে আপনি 55 মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন, যেটা কিনা 120 ডিগ্রি আলট্রা ওয়াইড ফিল্ড অফ ভিউ ক্যাপচার করে। মেইন ক্যামেরা সেন্সরের পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লেগেছে। এই বাজেটের মধ্যে আমার মনে হয় যে এই ক্যামেরাটাকে আপনি কোনোভাবে পিছিয়ে রাখতে পারবেন না। বেশিরভাগ ছবিতেই আমার কাছে মনে হয়েছে যে এখানে শ্যাডোটা খুবই কমিয়ে রাখা হয়েছে, যেখানে ডার্কনেসটাও একটু বেশি, বাট কালার গুলো খুবই ভালো লাগে ছবিতে দেখতে এবং ছবির ডিটেলস গুলো খুবই ভালো। টেলিফোটো ক্যামেরা সেন্সরে তোলা প্রত্যেকটা পোর্ট্রেট ছবি এই বাজেটের মধ্যে খুবই ভালো লেগেছে আমার কাছে। কালার গুলো প্রপারলি অপটিমাইজড, হিউম্যান ফেস টোন যথেষ্ট ন্যাচারাল লাগে প্রত্যেকটা ছবিতে, এবং পোর্ট্রেটের ক্ষেত্রে ডেপথ ইফেক্টও আমরা খুবই ভালো পেয়েছি এই ফোনটাতে। ক্যামেরাতে একটা খুবই বাজে ব্যাপার লেগেছে আমার কাছে, এটা 140x পর্যন্ত জুম করা যায়, বাট এই জুমের যে রেজাল্ট সেটা খুবই বাজে। আমি জানি না যে কেন তারা 140x পর্যন্ত জুম করার এই অপশনটা দিয়েছে। আই থিঙ্ক এটা 100x পর্যন্ত থাকলেই মোর দ্যান এনাফ ছিল, বা 70-80 পর্যন্ত থাকলেই, কারণ অ্যাটলিস্ট 70-80 পর্যন্ত আমি দেখেছি যে ছবিগুলো অ্যাটলিস্ট বোঝা যায়, বাট এর পরে ছবিগুলো আপনি তোলার পরে দেখবেন এআই প্রসেস করে ওই ছবিগুলোর ডিটেলস পুরো উল্টা পাল্টা করে ফেলছে। স্পেশালি কোনো টেক্সট তো ডিটেক্ট করতে পারেই নাই। যাই হোক, নাথিংও হয়তো নাম্বার গেমের মধ্যে ঢুকে গেছে, এটা আমরা দেখলাম। ভিডিও নিয়ে একটু কথা বলতে গেলে বলবো যে এই ফোনটাতে আপনি 4K 30 FPS পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন এর মেইন ক্যামেরা সেন্সর এবং এর টেলিফোটো ক্যামেরা সেন্সর দিয়ে, কিন্তু আপনি আলট্রাওয়াইড ক্যামেরাটা দিয়ে 4K তে ভিডিও শুট করতে পারছেন না। আমি এক্সপেক্ট করেছিলাম 4K 60 FPS অ্যাট লিস্ট ইন দিস প্রাইস রেঞ্জ, বাট আমি জানি না কেন এটা নাথিং দিল না, বাট এটা আমার একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গায় থাকবে। ক্যামেরা স্যাম্পলস গুলো দেখে আপনারা এই ফোনটার ক্যামেরাকে কেমন রেটিং করবেন তা অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আমরা এটা আপনাদের থেকে জানার জন্য খুবই এক্সাইটেড। আচ্ছা, ফ্রন্ট ক্যামেরাটা নিয়ে কথা বলতে ভুলে গেছিলাম। ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে এই ফোনের 32 মেগাপিক্সেলের, যেটার অ্যাপারচার 2.2, আর এটা দিয়ে আপনি 22 মিলিমিটার পর্যন্ত আলট্রা ওয়াইড ছবি তুলতে পারবেন। আমাদের কাছে ফ্রন্ট ক্যামেরার ডিটেলসটা অত ভালো লাগে নাই, আপনাদের কাছে কেমন লাগে একটু আমাদেরকে জানাবেন। নাথিং 4a প্রো এর ব্যাটারির ক্ষেত্রে একটা খুবই ইন্টারেস্টিং ফ্যাক্টর আমি দেখতে পেলাম যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে ব্যাটারির সাইজটা বড়, 5400 মিলি অ্যাম্পিয়ারের, যেটা তারা ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টের জন্য বানিয়েছে 5080 মিলি অ্যাম্পিয়ারের। তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করবো অবশ্যই ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা কিনবেন, ব্যাটারিটা একটু বেশি পাচ্ছেন, কাজেই না হলেও অ্যাটলিস্ট 30-40 মিনিট ব্যাকআপ এই ফোনটা থেকে বেশি পাবেন যদি ইন্ডিয়ান গ্লোবাল কেনেন। এই ফোনটার 3টা কালার আছে, একটা হচ্ছে ব্ল্যাক, আর একটা সিলভার, আর একটা হচ্ছে হালকা পিঙ্কিশ সিলভার টাইপ। ওইটা পুরোপুরি পিঙ্ক বলা যাবে না, সিলভার আর পিঙ্কের মাঝামাঝি একটা শেড দেয়, বাট সিলভার কালারটা অনেকেরই পছন্দ হবে আমার মনে হয়, তবে আমার কাছে একটু গ্লসি মনে হয়েছে, যে কারণে আমি অ্যাকচুয়ালি ব্ল্যাক কালারটা নিয়েছি। ফোনটাতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটা আমাদের কাছে খুব ফাস্ট মনে হয়েছে। লিটারালি আমি দেখেছি যে খুব অল্প সময়ের মধ্যেই ফোনটা আনলক হয়ে যাচ্ছে, কাজেই এটা নিয়ে কোনো অসুবিধা নাই। তবে এটা কিন্তু খুবই নিচের দিকে প্লেস করা হয়েছে। আলটিমেটলি আমার মনে হয় যে আরেকটু উপরের দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা থাকলে সেটা আমাদের জন্য আরেকটু কমফোর্টেবল হয়। যেহেতু এখানে স্ন্যাপড্রাগনের 7/8 Gen 4 আছে, তাই ওয়াইফাইতে আমরা 7 পেয়ে যাচ্ছি, আর ব্লুটুথ পেয়ে যাচ্ছি 6, তাই কানেক্টিভিটির দিক থেকে এই ফোনটা খুবই ফাস্ট। ফোনটা 5G একটা ফোন, এটা NFC সাপোর্টেড, এবং এর ইউএসবি পোর্টটা দিয়ে আপনি USB 2 স্পিডে কিন্তু ডেটা ট্রান্সফার করতে পারবেন। মোট কথা, ফার্স্ট ইমপ্রেশনে নাথিং 4a প্রো মনটা জয় করেছে। প্রথমত এই ফোনটার ডিজাইনটা সত্যি ইউনিক, ইউনিবডি ডিজাইন হওয়ার কারণে এটা এখন আগের থেকে ড্রপ রেজিস্ট্যান্ট হয়েছে, ডিউরেবিলিটি ভালো হয়েছে, এবং আমার কাছে খুব ভালো হ্যান্ড ফিলিংও দিয়েছে এই ফোনটা। পাশাপাশি এই ফোনের ক্যামেরাতে এবার ইমপ্রুভমেন্ট এসেছে বেশ ভালো রকমের, বিশেষ করে যারা ফটোগ্রাফি পছন্দ করেন এই বাজেটে আমার মনে হয় যে বেশ ভালো ছবি তোলে এই ফোনটা। তবে ভিভো V70ও কিন্তু বেশ ভালো ছবি তোলে, তাই এখানে একটা ভালো কম্প্যারিজনের জায়গা আছে। এর পাশাপাশি এবার কিন্তু নাথিং এর ডিসপ্লেটাও আগের থেকে একটু ইমপ্রুভড মনে হচ্ছে, বেজেলটাও অনেকটা কমে গিয়েছে। 1.5K রেজলিউশন হওয়ার কারণে কিন্তু এই ডিসপ্লেটা কিন্তু বেশ ভালো একটা রেজলিউশন প্রোভাইড করছে, যে কারণে ফোনটা ব্যবহার করেও কিন্তু বেশ মজা লাগতেছে বলবো আমি। আর আমি এই ফোনটা কেনার প্রধান কারণ হচ্ছে এই ফোনটার ডিজাইন। টু বি অনেস্ট, আমি প্রথমে যখন ডিজাইন লিক্স দেখছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল এই ফোনের
ডিজাইনটা। আমি জানি হয়তো আপনাদের অনেকের কাছে এই ডিজাইনটা পছন্দ নাও হতে পারে, তবে আমার মনে হয় যে নাথিং এর আগের ফোনগুলোর থেকে এই ডিজাইনটা অনেক বেটার হয়েছে, জাস্ট বিকজ অফ দ্য ইউনিবডি অ্যালুমিনিয়াম ডিজাইন। নিশ্চয়ই আমরা এই ফোনটার ব্যাপারে একদম ডিটেইলস আলোচনা করব যখন আমরা এই ফোনটা নিয়ে ফুল রিভিউ প্রকাশ করব। তবে তার আগে আমরা ফোনটাকে প্রায় 1 মাসের মতো ব্যবহার করব এবং আমরা দেখব যে এই 1 মাস ব্যবহার করতে গিয়ে এই ফোনটার পারফরমেন্স আমরা কেমন পাই। আর এই ফার্স্ট ইমপ্রেশন দেখেই যাদের এই ফোনটা পছন্দ হয়েছে তারা অবশ্যই rafsanriyad.com ভিজিট করবেন, আমাদের ওয়েবসাইট থেকে এই ফোনটা পারচেস করবেন। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।